আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য আজকে আমি উপস্থাপন করেছি প্রশ্নমালা 2.1 এবং 2.2 অর্থাৎ সেট ফাংশনের উপরে দুইটি সৃজনশীল প্রশ্ন। আমি প্রশ্ন লিখেছি, দেখো যে পি অফ এক্স ইকুয়াল x minus x square q of x equal x cube minus 3x square plus 1 function of x equal qx by px ক f of minus 2 by 3 equal what? খ দেখাও যে function of x to the power minus 1 equal f of 1 minus x। গ g of x equal to এত হলে g of 3 to the power minus 1 এর মান নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন, a ইকুয়াল এত b ইকুয়াল এত দেওয়া আছে, a ইউনিয়ন b ইকুয়াল কত এবং r দিয়েছি এত। পাওয়ার সেট b নির্ণয় করে দেখাও যে পাওয়ার সেট b এর উপাদান সংখ্যা 2 to the power n কে সমর্থন করে। পরে বলছি r কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। যাই হোক, আমরা প্রশ্নের সমাধান করছি। আর প্রশ্ন সমাধান করার আগে তোমাদের জন্য একটু বলে নেই, তোমরা ভিডিওটা যখন দেখবে দেখার শুরুতেই প্রশ্নগুলো একটু খাতায় লিখে ফেলবে, যাতে করে অঙ্কগুলো করার সময় তোমাদের প্রশ্ন বা উদ্দীপক দেখার প্রয়োজন হলে তোমরা দেখতে পারো, না হয় তোমাকে আবার ভিডিও টেনে টেনে দেখতে হবে। আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য বলছি, অনেকেই ভিডিও দেখে শুধু অঙ্ক করে না, বাসায় প্রথমে মনে হয় যেন বুঝতেছি। আসলে তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে পরীক্ষার খাতায় কিন্তু লিখতে সমস্যা হবে, বুঝতে মানে তখন লিখতে সমস্যা হবে, তখন তোমরা অ্যান্সার করতে পারবে না। কোথাও কোথাও দেখা যাবে যে অর্ধেক করে আবার ভুলে গিয়েছো, এরকম হবে। তখন মনে হবে কি যেন দেখছিলাম ভিডিওতে, অথবা কি যেন করছিলাম, এরকম মনে হবে। এজন্য তোমরা প্রশ্নগুলোর সমাধান যে পারো সেই ছাত্রছাত্রী তোমরাও বারবার করবে, এবং বারবার করলে পরে তোমাদের প্র্যাকটিস হবে, তোমাদের একেবারে আয়ত্তে চলে আসবে। যা হোক, আমি ক নাম্বার প্রশ্নের সমাধান করছি। তোমার দেওয়া আছে f of x equal এত, f of minus 2 by 3, দ্যাট মিনস দেখো f of x equal to এত বা f of x equal to এই q of x এর যে মানটা আমরা এখানে দিয়েছি উদ্দীপকে, সেটা আমি বসিয়ে দিয়েছি এখানে, আর p of x এর মানটা এখানে বসিয়েছি। এবার দেখো এখানে f of minus 2 by 3 সেটার মান বের করতে বলেছে। আমি শুধুমাত্র x এর পরিবর্তে এটা বসিয়েছি, এই x এর পরিবর্তে minus 2 by 3 মাইনাস এখানে দেওয়া আছে x এর পরিবর্তে minus 2 by 3 বসিয়ে স্কোয়ার দিয়েছি, এই স্কোয়ারটা। ঠিক একইভাবে x এর ভ্যালু minus 2 by 3 নিচে বসিয়েছি, এরপরে ক্যালকুলেশন করেছি, আমি এই পর্যন্ত করেছি। বাকিটা যোগ বিয়োগ করে জাস্ট ভাগটাকে পূরণ চিহ্ন দিয়ে তোমরা উল্টাই দেবা, তোমরা বাকি রেজাল্টটা নিজেরা বের করে নেবে। এবারে খ নাম্বার প্রশ্ন, দেখাও যে f of x to the power minus 1 equal f of 1 minus x, এইটা আমরা প্রমাণ করব। খ এটা দেখাবো যে f of x to the power minus 1 equal to function of 1 minus x। এবারও তোমার f of x equal কত সেটা বের করে নাও, অথবা তুমি যদি লেখো ক থেকে পাই, ক থেকে function of x equal x cube minus 3x square plus 1 আর x minus x square, এটা আমরা ক থেকে লিখলাম। therefore function of x এর পরিবর্তে x to the power minus 1 বসিয়েছি, তাহলে এখানেও x এর পরিবর্তে x to the power minus 1 তার কিউব minus 3 into x এর পাওয়ার minus 1 স্কয়ার প্লাস 1, নিচে x এর পরিবর্তে
x টু দি পাওয়ার -1 আর মাইনাস, এখানে ব্র্যাকেট দিতে হবে না, আর মাইনাস x টু দি পাওয়ার -1 এর স্কয়ার ইজ ইকুয়াল কত হয় দেখো, x টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/x, তার কিউব দিলাম -3 ইনটু 1/x তার স্কয়ার প্লাস 1, আর এটাকে লিখলাম 1/x মাইনাস 1/x এর স্কয়ার। তাহলে কি লেখা যায় দেখো, উপরে লিখলাম 1/x কিউব মাইনাস নিচে x স্কয়ার উপরে 1, এই 3টা গুণ করে দিলাম প্লাস 1, আর নিচে 1/x মাইনাস 1/x স্কয়ার। এবার শুধুমাত্র লসাগু করে উল্টাইয়ে দেওয়া। আমরা লসাগু করলাম, উপরে লসাগু হয় x কিউব, তাহলে 1 মাইনাস 3x প্লাস x কিউব, আর নিচে x স্কয়ার লসাগু কি হয় x মাইনাস 1। এবার দেখো উপরে আমি এভাবে লিখলাম যে 1 মাইনাস 3x প্লাস x কিউব, নিচে x কিউব, এটাকে ভাগটাকে গুণ করে উল্টাই দিলাম, x স্কয়ার উপরে নিচে x মাইনাস 1। দ্যাট মিন্স এটা দিয়ে এটাকে কাটলে নিচে একটা x থাকে, তাহলে x ইনটু x মাইনাস 1 আর উপরে 1 মাইনাস 3x প্লাস x কিউব। এটা হচ্ছে গিয়া আমরা লেফট সাইডটাকে বের করলাম, লেফট সাইডটার ভ্যালু এটা। এবার আমরা দেখাবো রাইট সাইডের ভ্যালু যদি এটা হয় তাহলেই প্রমাণিত। অ্যাগেইন আমি এখান থেকে শুরু করলাম, আবার এত সমান এত, বা ফাংশন অফ 1 মাইনাস x ইজ ইকুয়াল x এর পরিবর্তে 1 মাইনাস x হোল কিউব মাইনাস 3 ইনটু 1 মাইনাস x স্কয়ার প্লাস 1, x এর পরিবর্তে 1 মাইনাস x মাইনাস এই x এর পরিবর্তে 1 মাইনাস x হোল স্কয়ার। শুধু যেখানে x আছে সেখানে শুধু আমি 1 মাইনাস x বসিয়ে দিয়েছি। তাহলে কি হয় এখানে দেখো, এটা a মাইনাস b হোল কিউবের সূত্র, a কিউব মানে 1 কিউব মানে 1 মাইনাস 3a স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1 b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব মাইনাস 3 ইনটু এটাকে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলায় বসাও প্লাস 1, নিচে ঠিক একই ভাবে 1 মাইনাস x, আর এখানে এটা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। এবার কি হয় দেখো, যে 1 মাইনাস 3x প্লাস 3x স্কয়ার মাইনাস x কিউব মাইনাস 3 মাইনাস a প্লাস 6x মাইনাস 3x স্কয়ার প্লাস 1, আর নিচে 1 মাইনাস x মাইনাস 1 মাইনাস a প্লাস 2x মাইনাস x স্কয়ার। এবার এটা কাটা, নিচে কি থাকে দেখো, এখানে এই দুটো বিয়োগ করলে x মাইনাস x স্কয়ার, আর উপরে দেখো এই 1 আর এই 1 2 থেকে এই 3 মাইনাস করো, তাহলে মাইনাস 1 মাইনাস 3x প্লাস 6x, তাতে হয় প্লাস 3x স্কয়ার আর 3x স্কয়ার কাটা মাইনাস x কিউব। এবার দেখো মাইনাস সাইনটা কমন নিলাম উপর থেকে, তাহলে 1 মাইনাস 3x প্লাস x কিউব, আর এখান থেকে মাইনাস এক্সটা কমন নেই, তাহলে কি লেখা যায় x মাইনাস 1। দেখো মাইনাস মাইনাস বাদ দিয়ে দিই, মাইনাস মাইনাস আসলে বাদ দেওয়া না, হরলবকে মাইনাস 1 দ্বারা গুণ করা হয়, এটাকে বোঝায় যে মাইনাস 1 বাদ দেওয়া আর কি। তাহলে 1 মাইনাস 3x প্লাস x কিউব আর x ইনটু x মাইনাস 1। আমি প্রথমে যেটা করেছিলাম সেটা মুছি নাই আমি, দেখো
এইটুকু, এটা ছিল এফ অফ এক্স এর ভ্যালু, আর এটা হচ্ছে এফ অফ ওয়ান মাইনাস এক্স এর ভ্যালু। তাহলে তোমরা লিখতে পারো দেয়ারফর ফাংশন অফ এক্স এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর ভ্যালু সমান ফাংশন অফ ওয়ান মাইনাস এক্স। এটাই আমি দেখাইতে বলছি সল্ভড। এবারে গ নাম্বার জি অফ এক্স ইকুয়াল টু এত হলে জি অফ 3 টু দি পাওয়ার মাইনাস 1 এর ভ্যালু কত? জি অফ এক্স সমান 1 মাইনাস ফাংশন অফ 1 মাইনাস এক্স ফাংশন অফ 1 মাইনাস এক্স। তোমরা ফাংশন অফ 1 মাইনাস এক্স এর যে ভ্যালু দেখো, এখান থেকে আমরা এটা বের করেছি, এই গ নাম্বার থেকে এই মানটা এখানে বসিয়ে দিবা। যেমন আমরা করি, দেখো গ নাম্বার না সরি খ নাম্বার থেকে মানটা বসিয়ে দিবা যে জি অফ এক্স ইকুয়াল ফাংশন অফ 1 মাইনাস এক্স প্লাস 1 ফাংশন অফ 1 মাইনাস এক্স মাইনাস 1। এবার দেখো এই মানটা বসাবো আমরা, এই যে ফাংশন অফ 1 মাইনাস এক্স এর মান হচ্ছে এইটা, এই মানটা আমরা উপরেও বসাবো নিচেও বসাবো। এখানে লিখলাম, দেখো কত 1 মাইনাস 3x প্লাস এক্স কিউব এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1, নিচেও 1 মাইনাস 3x প্লাস এক্স কিউব এক্স ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 1। এবার লসাগু করে দিই, দেখো এটাই লসাগু, এখানে x ইন্টু এক্স মাইনাস 1 আর উপরে থাকবে 1 মাইনাস 3x প্লাস এক্স কিউব প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস 1 আর 1 মাইনাস 3x প্লাস এক্স কিউব মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 1। শুধু লসাগু করেছি, আমি আর কিছুই করিনি। এবার দেখো আমি এটাকে উল্টাই দেবো, পূরণ করে উল্টাই দেবো। স্বাভাবিকভাবেই দেখো এইটা আর এইটা কাটা যাবে, ওটা আমি লিখলাম না, সরাসরি লিখলাম 1 মাইনাস 3x প্লাস এক্স কিউব প্লাস এই দুটো গুণ করে দিই এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর নিচে 1 মাইনাস 3x প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। এবার একটু যোগ বিয়োগ করে নিই আমরা, যে 1 মাইনাস 4x, দেখো এই দুইটা, তারপর লিখলাম প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, আর নিচে 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। এইটুকু বের করলাম আমরা। পরীক্ষার সময় তোমাদের কিন্তু এইটুকুও বের করতে বলতে পারে। আবার এরপরে আমি আবার বলছি যে জি অফ 3 টু দি পাওয়ার মাইনাস 1 এর ভ্যালু কত? আমরা শুধু x এর পরিবর্তে 3 টু দি পাওয়ার মাইনাস 1 বসাবো এখানে। লিখবা therefore g of 3 to the power minus 1 is equal, এখানে x 1 minus 4 into 3 to the power minus 1 plus 3 to the power minus 1 এর স্কয়ার 3 to the power minus 1 এর কিউব, আর নিচে 1 minus 2 into 3 to the power minus 1, তারপরে minus 3 to the power minus 1 এর স্কয়ার এত এর কিউব। তাহলে 1 minus 4 into 1 by 3 plus এখানে 1 by 3 এর স্কয়ার প্লাস 1 by 3 এর কিউব, 1 minus 2 into 1 by 3 minus 1 by 3 এর স্কয়ার প্লাস 1 by 3 এর কিউব। তাহলে কি হয় দেখো 1 minus 4 by 3 1 by 9 1 by 27, 1 minus 2 by 3 1 by 9 1 by 27। এবার বাকি অংশটুকু আমি করে দেব না, তোমরা শুধু লসাগু করে উল্টাই দিবা, যোগ বিয়োগ করবা, তাহলেই রেজাল্টটা চলে আসবে।
এবার দেখো আমি করতে বলেছি যে 2 নম্বর অঙ্ক, যে a ইকুয়াল এত, b ইকুয়াল এত, r ইকুয়াল এত হলে প্রথম ক নাম্বার লিখেছি আমি যে a ইউনিয়ন b এর ভ্যালু কত। আমি 1 নম্বর অঙ্কটা মুছে দিলাম। দুই এর ক, তাহলে যেহেতু a ইউনিয়ন b এর মান বের করতে বলেছে, প্রথমে এটাকে একটু সাজিয়ে নেই। এটাকে সাজিয়ে বলতে এটাকে আমরা তালিকা পদ্ধতিতে বের করে নেই, যেটা দেওয়া আছে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে এখানে দেওয়া আছে a ইকুয়াল x বিলংস টু n, x লেস দ্যান 9 এবং x বেজোড় সংখ্যা। এই ভাষাটা একটু ভালো করে বুঝতে হবে যে n সমান সমান কি, n সমান হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট বা স্বাভাবিক সংখ্যার সেট ইত্যাদি এইগুলো। এবারে তোমাদেরকে আরেকটু ব্যাখ্যা দিয়েছি, সবগুলোই x এর মান না, x এর মান হচ্ছে বিজোড় সংখ্যা। এবং কোন বিজোড় সংখ্যাগুলো, যেসব বিজোড় সংখ্যাগুলো 9 এর চেয়ে ছোট সেই বিজোড় সংখ্যাগুলো। তাহলে আমরা লিখতে পারি therefore a ইকুয়াল কত হবে 1 3 5 7, 9 এর চেয়ে ছোট, 9 নেব না এইটা। আর b সমান দেওয়া আছে 4 5 6, therefore a ইউনিয়ন b, a হচ্ছে 1 3 5 7 ইউনিয়ন b হচ্ছে 4 5 6। তাহলে ইউনিয়ন মানে কমন, আনকমন সবগুলো নিতে হয়। 1 3 5 6 7, এইটুকু হচ্ছে ক নম্বরের आंसर। এবারে খ নম্বর বলছি যে পাওয়ার সেট b নির্ণয় করো এবং দেখাও যে পাওয়ার সেট b এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। খ নাম্বার b সমান সমান আমাদের এটা দেওয়া আছে 4 5 6। পাওয়ার সেট বের করে কিভাবে লেখো, পাওয়ার সেট b ইকুয়াল, প্রথমে এই সেটটা সম্পূর্ণটা লিখি 4 5 6। এবারে এটাকে দুইটা দুইটা করে উপাদান নিয়ে এক একটা কয়টা সেট হয় সেটা আমরা দেখি। দেখো 4 5 5 6 4 6 আর হয় না মনে হয় 4 5 4 6 5 6। এবারে একটা একটা করে উপাদান নাও, 4 5 6 আর কিছু হয় না, একটা ফাঁকা সেট। অনেকে ভুলে কিন্তু এখানে ফাঁকা সেটটাও দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয় দুই পাশে, তাহলে কিন্তু হবে না, কারণ ফাঁকা সেট এটা দ্বারাই মানে এই চিহ্ন দ্বারাই বোঝায় যে এটা একটা ফাঁকা সেট বোঝাবে, কাজে সেটের জন্য আর ব্র্যাকেট দিতে হবে না। প্রথমে এইটা বের করতে বলেছে, আমরা এটা বের করেছি, এটা आंसर। এবারে বলছে দেখো যে পাওয়ার সেট b এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আচ্ছা এখানে b এর উপাদান সংখ্যা কয়টা দেখো, এটাকে আমি n দ্বারা প্রকাশ করলাম 1 2 3টা। আর পাওয়ার সেট b এর উপাদান সংখ্যা কয়টা একটু গুনি আমরা, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এর উপাদান সংখ্যা হচ্ছে 8। 8 সমান আমি লিখলাম 2 কিউব, এই 3 এর পরিবর্তে n লিখলাম 2 টু দি পাওয়ার n। নিচে একটু লিখে দিই, এটা আমাদের প্রমাণ করা হয়ে গেছে। তাহলে লিখবা therefore b এর উপাদান সংখ্যা n হল